আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের কি খাবার রান্না করা হলো তাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। এখানে লাউ শাক, করলা ভাজি, ইলিশ মাছ দিয়ে কচুরলতি, গুড়া নদীর তরতাজা গুড়া মাছ, চিংড়ি মাছ ভুনা, আর কি বিভিন্ন রকমের আইটেমের খাবার ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে। তো এখানে কষিয়ে নিলাম মশলাটা, তারপরে ছোট ছোট পিস করে ইলিশ মাছটা কেটে নিব কচুরলতি দিয়ে রান্না করার জন্য। তো আমার রেসিপিগুলি যদি কারো ভালো লাগে দেখতে, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আরেক চুলায় করলা ভাজি করতে আসি, এই তো করলা ভাজি, আর আরেক চুলায় কচুরলতিটা রান্না করতে আসি। মাছ কষানো শেষ, এখন লতিটা দিয়ে দিব। লতিটা ভালো করে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ ধরে কষাবো লতিটা একটু ভালো করে। আর সবসময় ঘরোয়াভাবে রান্না করার চেষ্টা করি, ঘরোয়াভাবে রান্না খেতে সবারই ভালো লাগে। তো এইভাবে লতিটা রান্না করব। কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দেওয়া হবে। এই তো ঝোলের জন্য পানি দেওয়া হইলো, লতিটা হয়েছে, যে করলা ভাজিটাও হয়ে গেছে। এখন লাউ শাক বসিয়ে দিলাম। এই তো লতিটা শেষের পর্যায়ে, লাউ শাকটা আর লতিতে কোনো পানি রাখবো না। লাউ শাক আমি পেঁয়াজ মরিচ আর লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে লাউ শাকটা আমি বাগার দিয়ে নেব শুকনো মরিচ রসুন কুচি দিয়ে। এই যে লতিটার ফাইনাল লুক, এভাবে দিয়ে লাউ শাকটা আমি ভালো করে রান্না করে দিব। আর লাউ শাকটা এইভাবে খেতেই ভালো লাগে, রসুন কুচি শুকনো মরিচ দিয়ে বাগার দিলে। আর আমাদের এখানে এটাই বলি, কার ওখানে কী বলে আমি জানি না, সবাই জানাবেন। তো এখানে আরেক চুলায় পেঁয়াজ মরিচটা কষানো হইতে আছে গুঁড়া মাছটা রান্নার জন্য। গুঁড়া মাছটা রান্নার জন্য পেঁয়াজ মরিচটা ভালো করে কষিয়ে এখানে যা যা মশলা দেওয়ার সব দিয়ে ভালো করে কষানো হবে। আর এভাবে আজকে আমরা দুই বোনে রান্না করতেছি, দুই চুলায়। এভাবেই রান্না করি। কষানোর জন্য ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, তারপরে মশলা থেকে তেল ছেড়ে দিলে কেটে রাখা সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে ভালো করে একটু কষাবো। কষানো হয়ে গেলে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে, তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে মাছটা দিয়ে দেওয়া হবে। মাছটা দিয়ে আবারও নেড়ে চেড়ে প্রত্যেকটা সবজির সাথে মাছটা মেশানো হবে, জানি সবটির গায়ে গায়ে লেগে যায়। সেভাবে ভালো করে কষিয়ে হালকা একটু ঝোলের জন্য পানি দেওয়া হবে। এটাও একদম শুকনো হবে, কোনো পানি হবে না। গুঁড়া মাছটা শুকনো খেতেই ভালো লাগে, কোনো পানি ছাড়া। তো ঝোলের জন্য পানি দেওয়া হলো। এভাবে ভালো করে আর একটু মিশিয়ে বলক তুলে উঠে গেলে এখানে টমেটো কুচিটা দিয়ে দেওয়া হবে। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরে আলতো হাতে একটু করে দেওয়া হবে। এই তো এইভাবে দিয়ে দেওয়ার পরে তারপরে হালকা হাতে একটু নেড়ে চেড়ে তারপরে কেটে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দেওয়ার পরে পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে তুলে নিব। আর এখানে চিংড়ি মাছ ভাজা হবে, বড় বড় গলদা চিংড়ি। এই চিংড়িগুলি ভুনা হবে। তো এভাবে ভেজে নিয়ে তারপরে তুলে নিব, ভালো করে একটু ভেজে নিব। ভেজে নিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে লবণ আদা রসুন পেস্ট সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মাছটা করে নেব। এই তো আমার রান্নার প্রত্যেকটা ফাইনাল লুক। রান্নাটা কেমন হয়েছে, এই যে চিংড়ি মাছটা রান্না হইতেছে, গোড়া মাছটা আরেক চুলায় পুরোপুরি শুকানো হয়ে গেছে। এইভাবে রান্না করি সিম্পলভাবে, একদম ঘরোয়াভাবে। একবার হলো এইভাবে ট্রাই করবেন। আর আমার প্রত্যেকটা রান্নার আজকের ফাইনাল লুকটা তো কেমন হয়েছে সবাই জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। এখানে কয়েক ধরনের আইটেম হয়েছে, লাউ ভাজি, লাউ শাক, করলা ভাজি, গুঁড়া মাছ, লতি দিয়ে চিংড়ি মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ ভোনা, বিভিন্ন রকমের আইটেমের খাবার। তো এগুলা সব ঘরোয়া খাবার। তো আমার ভিডিও যদি কারোর সাথে ভালো লাগে, ধন্যবাদ।